সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ইজি কুকিং বাই প্রেমাতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো অনেক মজাদার রেসিপি, আলু ভর্তার রোল। নামটা অনেক মজার না? হ্যাঁ, যেমন নামটাও মজা তেমন খেতেও অনেক মজা। আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান কমেন্টই আমাকে অনেক কিছুর অনুপ্রেরণা জাগায়। অবশ্যই কমেন্ট করবেন। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখন কোনো নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব। চলেন আমরা এখন রেসিপিতে চলে যাই। এর জন্য আমি 1 কাপের মতন ময়দা নিয়েছি। এখন ময়দার ভিতরে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি তেল, সামান্য তেল। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে সুন্দরভাবে ময়ান দেবো। আমরা যেরকম পরোটা ময়ান দিই ঠিক ওইভাবে ময়ান দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একবারে দেবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু জল দেব। দিয়ে আমি আস্তে আস্তে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মুথে নেব। একদম শক্ত করে মুথা যাবে না, আবার একদম নরম হওয়া যাবে না, একটু টাইট করে মুঠে নেব। এখন দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচের মতো। এই কালো জিরাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা কালো জিরা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এখন এটাকে কালো জিরা দিয়ে একটু মুথে নিচ্ছি। এখন হাতে একটু তেল নিয়ে ডোটার সঙ্গে একটু তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালোভাবে এটা দিয়ে আমি এটা ঢেকে দেবো। ঢেকে এটা 15 মিনিট রেস্টে রেখে দেবো। এখন এর মাঝে আমি তৈরি করে নেবো সেই ভর্তাটা। এই ভর্তাটার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে আলু, সিদ্ধ আলু নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এখানে চাইলে আপনি ভাজা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সামান্য লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু বেরেস্তার ভিতরে লবণ দেওয়া আছে এই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন। এখন একটু ভালোভাবে চটকে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে আলুর ভর্তাটা তৈরি করি ঠিক এইভাবে আমি ভর্তাটা তৈরি করে নেব। ভর্তাতে আমরা সরিষার তেলটা ব্যবহার করি, কিন্তু এখানে কোনো সরিষার তেল দেব না। আমি এইভাবে চটকে নিয়ে সুন্দরভাবে একটা ভর্তা তৈরি করে নেব। আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি, ভালোভাবে চটকে নিচ্ছি, ভালোভাবে ফিনিশ হয়ে নিচ্ছি, আলুটা ম্যাশ করে নিচ্ছি। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন এর থেকে ছোটো ছোটো করে নিয়ে আমি একটা যে রোলের ভিতর পুরটা দেব সেই পুরটা তৈরি করে নিচ্ছি। একটু সুন্দরভাবে ছোট্ট টাইপের রোলের মতন করে দেখেন আমরা তৈরি করে নিচ্ছি। যে চেপে চেপে আমি কীভাবে একটু লম্বা করে একটু চারিদিকে এরকম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আমি তৈরি করছি। দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করা হয়েছে। আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তৈরি করেছি। বুঝতেই পারছেন কীভাবে এটা তৈরি করতে হবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর রোলটা তৈরি আমার এই রুটি বেলাটা রোলটা তৈরি করার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন রোলগুলো দিয়ে দিতে হবে। আমি তখন ক্যামেরা অফ কারণে আমি রোলটা তৈরি করা দেখাতে পারিনি। আমি একটু রুটি বেলে সেটা একটু চাকু দিয়ে একটু কোনা করে কেটে সেটা আমি ভিতরে আলুর যে ভর্তাটা রোল তৈরি করেছি ওটা দিয়ে আমি রোলটা তৈরি করে ফেলছি। আমি অনেক দুঃখিত এই জন্য। পরবর্তীতে আমি এটি আবারও
আরেকটু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আরও কীভাবে এটা তৈরি করা যায় আরেকটা ভিডিও দিয়ে দেবো আমি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি ভিডিওটা দিব কি না। আরেকটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে অনেক রয়েছে, রেসিপি রয়েছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে দেখতে পারেন রেসিপিগুলো নতুনত্ব। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন রেসিপিগুলো। আমি বারবার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, কারণ তাহলে উপরে এভাবে চামচ দিয়ে তেল দিয়ে দিলে ভিতরটা ভালোভাবে এটা ভাজা হবে, কাঁচা থাকবে না ভিতরে। অনেক সময় হয় কি বাইরে দিয়ে হয়ে যায় কিন্তু ভিতরে একদম কাঁচা ভাবটা থাকে। এই গরম তেল এভাবে দিয়ে ভাজলে সেটা কাঁচা ভাবটা থাকবে না। এভাবে বারবার দিতে হবে, বারবার এভাবে তেল উপর দিয়ে দিতে হবে, তাহলে আমরা প্রপারলিভাবে এটা ভাজা হয়ে যাবে, খেতে মজা লাগবে আর মচমচে লাগবে, অনেক ক্রিসমি লাগে খেতে, ভিতরে কাঁচা ভাবটা থাকে না, একবারে প্রপারলি সেটা ভাজা হয়ে যায়। বারবার দিবেন, দেখবেন উপরটা একটা সুন্দর কালার চলে আসবে। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, প্রপারলি ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। মিনিমাম এটা 5 মিনিটের মতন ভাজতে সময় লাগবে। আর চুলার আঁচটা হাই করা যাবে না, মিডিয়াম টু লো রাখতে হবে। এটা ধীরে ধীরে ভাজতে হবে একটু সময় নিয়ে, প্রপারলি যেন ভাজা হয় সেজন্য একটু নেড়ে চেড়ে দিয়ে ভাজতে হবে। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন সব রেসিপি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার তৈরি হয়ে গেল আলু ভর্তার রোল। এটি বিকালের নাস্তা হিসাবে খেতে একটি পারফেক্ট রেসিপি, আর অনেক অল্প সময় এটি তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, আশা করি আমার এই রান্নাটি আপনাদের মন ছুঁয়ে যাবে। যদি মন ছুঁয়ে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।